রওনা দেওয়ার জন্য মূলত প্রস্তুতি নিচ্ছেন এবং উনি সেই গাড়ি বহরের সাথে যুক্ত হয়ে এখন আগারগাঁ শেরেবাংলানগর যে নির্বাচন ভবন রয়েছে সেখানে ভোটার নিবন্ধনের একটি প্রক্রিয়া রয়েছে তার কর্মসূচি। এরপরে কিন্তু উনি সেই কার্যক্রম শেষ করে উনি যাবেন হচ্ছে ধানমন্ডিতে জুবাইদা রহমানের যে বাবার পিতৃনিবাস রয়েছে সেখানে কিছুক্ষণ অবস্থান করবে এবং সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে রয়েছে সেই হাসপাতালে উনি যাবেন। তো এই চারটি কর্মসূচি মূলত আজকে ওনার সারাদিনে রয়েছে। তো আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারেক রহমান কিন্তু তার যে গাড়িবহর হাদির কবর এবং জাতীয় কবির কবর জিয়ারত শেষে গাড়িবহরে উঠে গিয়েছে এবং গাড়িবহর রওনা দিয়েছে। গাড়িবহর আস্তে আস্তে খুবই ধীরে, যেহেতু এখানে রাস্তার দুই পাশে এবং গাড়িবহরের সামনে হাজারো নেতাকর্মীর অবস্থান রয়েছে এবং তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে, যে কারণে গাড়িবহর খুবই ধীরে এবং প্রস্তুতি নিচ্ছে এবং গাড়িবহরের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছে যে হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে যেন অন্তত গাড়িবহরটি যেন পাস করে দেওয়া যায়, সেই চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। যেমন রাস্তার দুই পাশে যেমন আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে, এর পাশাপাশি গাড়িবহরে র্যাব থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যে চেয়ারপারসন যে নিজস্ব সিকিউরিটি ফোর্স রয়েছে সিএসএফ, তারা কিন্তু খুবই নিরাপত্তা দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে, কারণ এখানে হাজারো নেতাকর্মী এবং রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড় সামলাতে মূলত হিমশিম খাচ্ছে এবং এখনও প্রস্তুতি নিচ্ছে যে গাড়িবহরটি শেরেবাংলানগর যে নির্বাচন কমিশন ভবন রয়েছে সেটার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এখনও প্রস্তুতি চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহরটিকে এই হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের ভিড় ঠেলে যেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যে এই গাড়িবহরটিকে পাস করে দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পুরো এলাকায় কিন্তু এখন হাজারো নেতাকর্মী এবং স্থানীয় উৎসুক জনতার ভিড় সামলে আসলে গাড়িবহরটি খুব বেশি আগাতে পারছে না, চেষ্টা করছে। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার যে ব্যবহার করা গাড়িটি সেখানে উঠে বসেছেন এবং গাড়িবহরটি প্রস্তুত করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা লক্ষ্য করতে পারছি। আমরা যে তৎপরতা লক্ষ্য করতে পারছি এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে সেই ভিড় ঠেলে গাড়িবহরটিকে পাস করে দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে গাড়িটি কিন্তু শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বেরিয়ে যাচ্ছে। ফুলে ফুলে ঢাকা সাদা রঙের এই পাজেরো গাড়িটিতেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তাদের যেই স্লোগান এবং তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার জবাব দিয়েছেন। এবং এর আগে যদি বলতে হয় 11টা 18-তে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর 11:30টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং সেখানে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর তিনি সেখানে দোয়া করেন। এরপরে কিন্তু তিনি জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানেও তিনি দোয়া করেন। এরপর তিনি কিন্তু গাড়িবহর নিয়ে বেরিয়ে আসছেন এবং এই গাড়িটি এগিয়ে যাচ্ছে আগারগাঁ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। আপনি জানেন যে বগুড়া 6 আসন থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতায় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির স্থানীয় স্থায়ী কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ
খান তিনিও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডিন এবং প্রক্টররা। এর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় কিন্তু সেই ভোর থেকেই শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ আশেপাশের পুরোটি সড়কেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গলদঘর্ম হতে হয়েছে। প্রতিনিয়ত তারা চেষ্টা করছেন এই ভালোবাসা, এই আবেগের বহিঃপ্রকাশে যেন একটি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, এবং সেই ধারাবাহিকতায় তাদের মাইকিং, তাদের শীষ প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। একটু দেখাতে চাই যে আসলে সার্বিক পরিস্থিতি কি। প্রতিনিয়ত মাইকিং এর মধ্য দিয়ে রাস্তা ফাঁকা করতে বলা হচ্ছে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন এবং সেখানে তিনি তার এনআইডি এবং নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এরপরে কিন্তু ধানমন্ডি ৫ নম্বর সড়কের যে মাহবুব ভবন, যেখানে তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান রয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, সেখানে যাবেন এবং সেখান থেকে তিনি কিন্তু পরবর্তী সময়ে রাজধানী রিভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন, মায়ের খোঁজ নিতে যাবেন এবং মূলত এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্যের সবশেষ তথ্য জানার জন্য এবং সবকিছু দেখভালের জন্য কিন্তু তার ছুটে আসা। আমরা এই মুহূর্তে একটু বিএনপি নেতাদের কথা শুনবো। আমাদের সামনে রয়েছেন বিএনপি হাবিবুন নবী সোহেল, আমরা তার কাছে একটু জানতে ভাই, আমরা সরাসরি রয়েছি, আপনার কাছে একটু জানতে চাই আজকের দিন সম্পর্কে। উসমান হাদি জি জি আপনি জানেন যে শরীফ ওসমান হাদি যে লড়াইয়ে জীবন দিয়েছে, সেই লড়াইয়ের আমরাও একজন সৈনিক। একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশ চলবে সে দেশের কোটি কোটি মানুষের রায়ের ভিত্তিতে, সেই দেশ বিগত 15-16টি বছর পরিচালিত হয়েছে একটি পুতুল সরকারের মাধ্যমে, একটি আধিপত্যবাদী শক্তির নির্দেশ মতো ইশারায়। 15-16টি বছর এই দেশটি একটি আধিপত্যবাদী শক্তির রাডারের মধ্যে থেকে পুতুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ চালিয়েছেন। জনগণ তার ভোটাধিকার হারিয়েছিল, জনগণ তার সকল মৌলিক অধিকার সমূহ হারিয়েছিল। হাদি জীবন দিয়ে সেই লড়াইকে এগিয়ে নিয়ে গেছেন, যে লড়াই এ দেশকে একটি স্বাধীন সার্বভৌমত্বর ঠিকানা দিবে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই লড়াই আমাদের লড়াই। যে দেশ চলবে এদেশের মানুষের সিদ্ধান্ত মোতাবেক, এদেশ নিজের পায়ে দাঁড়াবে। কোন পরাশক্তি, কোন অপশক্তি নির্দেশনা মতো এদেশ চলবে না। শুনতে পাচ্ছিলেন হাবিবুন নবী সোহেল, তিনি বলছিলেন আসলে যে হাদি সেই লড়াই লড়েছে যেই লড়াই কিন্তু বিএনপিরই লড়াই ছিল, এবং গত 1.5 দশক কিন্তু বিএনপিও এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য রাজপথে সক্রিয় ছিল, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু সেই আন্দোলনের একজন যোদ্ধা হিসেবেই কিন্তু হাদি প্রাণ দিয়েছেন, এবং তাই তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন। নেতাকর্মীদের স্লোগান হচ্ছে এবং সেই স্লোগানের ধারাবাহিকতায় একটি খুবই ভিড় এবং খুবই জনসংকুল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা একটু এবার তারেক রহমানের গাড়ি বহরকে আমরা ক্যামেরা চোখ দিয়ে দেখাতে চাই।
আপনারা দেখতেই পাচ্ছেন যে সারি 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 গাড়ি এবং এবং সেই সারি সারি গাড়িতে করে এখানে রয়েছে চেয়ারম্যান, সিকিউরিটি ফোর্স সহ আর্মি সদস্য, পুলিশ সদস্য, র্যাব সদস্য, যত ধরনের বাহিনী আসলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাই কিন্তু রয়েছে। এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে গাড়িটি এগিয়ে যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে এবং সেখানে গিয়েই তিনি তার এনআইডির যে আনুষ্ঠানিকতা, তার নিবন্ধনের যে আনুষ্ঠানিকতা একজন ভোটার হিসেবে সে কাজটি করবেন। আপনারা জানেন যে বগুড়া 6 আসন থেকে কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং গত 3রা নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই ঘোষণাটি দিয়েছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটি, যেটি তাদের নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় আবৃত হয়ে আছে। ফুল দেখতে পাচ্ছি আমরা গাড়ির উপরে এবং নিরাপত্তা কর্মীরাও কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং সেই তৎপরতার মধ্য দিয়েই তারা চেষ্টা করছেন সার্বক্ষণিকভাবে যাতে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে সুন্দর করে এগিয়ে যাওয়া যায়। বিজিবির সদস্যরা একটি মানব ঢাল হয়ে রয়েছেন, উৎসুক নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার চেষ্টা এবং সেই চেষ্টার মধ্যে গণমাধ্যম কর্মীরাও রয়েছে। তারাও যদি একটু দেখাতে পারেন তাদের প্রিয় নেতার মুখটি তার নেতাকর্মীদের জন্য, সেই চেষ্টাটি তারাও করছেন। প্রচুর সাইরেন, হুইসেল এবং মাইকিং এর মধ্য দিয়ে কিন্তু তারেক রহমানের গাড়িবহর এগিয়ে যাচ্ছে। স্লোগান চলতেছে, একটু স্লোগান শোনাবো। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের বেশ কাছাকাছি চলে এসেছি আমরা এবং এই গাড়িবহর খুব ধীরেই আগাচ্ছে, কারণ পুরো রাস্তা জনসমুদ্র হয়ে চলাচলের যেই স্বাভাবিক গতি সেই গতিকে রুদ্ধ করেছে। ভালোবাসা ও আবেগে সবাই নেমে এসেছেন একটু দেখার জন্য এবং সেই ধারাবাহিকতাতেই আমরা সামনে আগাবার চেষ্টা করছি, যদি একটু আরো স্পষ্ট করে আমরা দেখাতে পারি আপনাদের মাধ্যমে দর্শকদের, সেই চেষ্টাটি আমরা করছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছানোর পূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে মহাসচিব, তিনি কিন্তু আজকে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন এবং তিনি তার বক্তব্যে তিনি আমাদের জানিয়েছেন যে শরীফ ওসমান হাদীর মৃত্যুর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল, যে শঙ্কা তৈরি হয়েছিল, সেই সংশয় এবং শঙ্কার অবসান হয়েছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এবং আপনি জানেন যে দেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগমের মধ্য দিয়ে কিন্তু সমাগমের মধ্য দিয়ে কিন্তু তারেক রহমানকে বরণ করে নিয়েছে দেশবাসী এবং সেই রাজসিক অভ্যর্থনার মধ্যে শুধু বিএনপি নেতাকর্মীরা ছিলেন না, ছিলেন দেশের রাজনৈতিক সচেতন সব শ্রেণী পেশার মানুষ এবং সবার প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে চলমান যে ধোঁয়াশা, যে মতভেদ, সেই পার্থক্য নিরসন করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সুদৃঢ় ঐক্য গড়ে তুলে তারেক রহমান বাংলাদেশকে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে দেবেন এবং সেই প্রত্যাশাতেই কিন্তু তারা সেদিন জড়ো হয়েছিলেন এবং তারই একটি খণ্ডচিত্র আজ এই শাহবাগে
যাচ্ছেন সড়কে এবং তাদের আবেগ, তাদের ভালোবাসা, এই সব কিছু বাঁধভাঙা উচ্ছ্বাস, এগুলোই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তারা চেষ্টা করছেন এই বাঁধভাঙা উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করে যাতে তাদের প্রিয় নেতাকে নিরাপদে তার পরবর্তী গন্তব্যে পৌঁছে দিতে।